الله أكبر الله أكبر الله أكبر الله أكبر রমজান সংযমের মাস, ইবাদতের মাস। কিন্তু একটি প্রশ্ন, আমরা কি সঠিক সময়ে ইফতার করি? আমরা কি কুরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী সেহেরি শেষ করি? একসময় বাংলাদেশে সূর্যাস্তের 10 থেকে 15 মিনিট পরে ইফতার করার রেওয়াজ চালু ছিল। এই বিলম্ব কি সত্যি শরীয়ত সম্মত ছিল, নাকি এটি ছিল একটি প্রচলিত কিন্তু অযাচিত অভ্যাস? 1993 সাল একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা। হাদিস শরীফে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মাঝে যারা তাড়াতাড়ি ইফতার করে তারাই আমার বেশি প্রিয়। তিনি আরো বলেন, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা জলদি ইফতার করবে, কেননা ইহুদি ও নাসারারা অর্থাৎ খ্রিস্টানরা ইফতার অধিক বিলম্বে করে। তাহলে প্রশ্ন, সূর্যাস্তের পর বিলম্ব কেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে এই বিলম্ব কি আমাদের ইহুদি নাসারাদের পর্যায়ভুক্ত করছিল না? 1990-এর দশকে বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ইফতারের সময় নির্ধারণ করত। কেউ সূর্যাস্তের 5 মিনিট পর, কেউ 10 মিনিট, কেউ 12 মিনিট পর। ফলে সৃষ্টি হয় বিভ্রান্তি। মহান আল্লাহ তাআলা ধর্মীয় বিধিবিধান অযথা কঠিন না করার নির্দেশ দিয়েছেন, যেন ধর্ম পালন মানুষের জন্য অযথা কষ্টদায়ক না হয়। রমজানের রোজা পালনের বিধান হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ যাবতীয় পাপাচার থেকে বিরত থাকা। অথচ প্রচলিত রীতি অনুযায়ী আমরা সূর্যোদয়ের 1.5-2 ঘণ্টা পূর্ব হতেই পানাহার পরিত্যাগ করার নিয়ম অনুসরণ করতাম, যার ফলে রোজা পালনের সময়কাল অযথা বৃদ্ধি পেত। এতে অনেকের জন্য রোজা পালন করা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াত। এমনকি এ কারণে কেউ কেউ রোজা পালনে অনাগ্রহী হয়ে পড়ে। এভাবে রোজা পালনকে কষ্টসাধ্য করায় কোনো সুফল নেই। সেহরির শেষ সময় নির্ধারণ করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, পানাহার করো যতক্ষণ রাত্রির অন্ধকার থেকে প্রভাতের সাদা আলো অর্থাৎ শুভ্র রেখা প্রকাশিত না হয়। সূরা বাকারা আয়াত 187। এ প্রসঙ্গে হাদিস শরীফে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেলালের আজান এবং এই শুভ্রতা অর্থাৎ সুবহে কাজিবের শুভ্রতা যেন তোমাদেরকে ভ্রান্তিতে না ফেলে, যতক্ষণ দিগন্তে ভোরের উজ্জ্বলতা স্পষ্টভাবে প্রতিভাত না হয়। তিনি আরো বলেন, 3টি বিষয়ে নবীগণের চরিত্রের অন্তর্ভুক্ত: 1. তাড়াতাড়ি ইফতার করা, 2. সেহেরি দেরিতে খাওয়া এবং 3. নামাজরত অবস্থায় ডান হাতকে বাম হাতের উপর বাঁধা। এই বিভ্রান্তি কি ইবাদতের পরিপূর্ণতাকে প্রশ্নবিদ্ধ করছিল না? এই প্রেক্ষাপটে এগিয়ে আসেন দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান। তিনি প্রস্তাব করেন, আবহাওয়া অধিদপ্তরের নির্ভুল সূর্যাস্তের তথ্যের ভিত্তিতে সেহেরি, ইফতার ও নামাজের সময়সূচি নির্ধারণ করা হোক। 1993 সালে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচিত হয়। গঠিত হয় 11 সদস্যের সেহেরি, ইফতার ও নামাজের স্থায়ী সময়সূচি নির্ধারণ কমিটি। 64টি জেলার জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়। 13 অক্টোবর 1993 সরকারিভাবে গৃহীত হয় বিজ্ঞান ভিত্তিক সময়সূচি। 1993 সাল থেকে বিজ্ঞান ভিত্তিক সময়সূচির প্রবর্তন। সময় কখনো নিঃশব্দে ইতিহাস রচনা করে। যখন সময় স্পষ্ট হল, ইবাদত হল সহজ। সময়ের শুদ্ধতা ইবাদতের পরিপূর্ণতা। আজ যখন সূর্য ডোবার সাথে সাথে লাখো রোজাদার ইফতার করেন, তখন হয়তো অনেকেই ভাবেন না এই নির্ভুল সময় নির্ধারণের পেছনে ছিল এক সাহসী উদ্যোগ। একটি প্রশ্ন তবুই থেকে যায়, যে সংশোধন আজ আমাদের দৈনন্দিন ইবাদতের অংশ, তার সূচনা কোথায়? বিতর্ক ক্ষণস্থায়ী, কিন্তু সংস্কার স্থায়ী।
যখন ধর্ম ও বিজ্ঞান একসাথে চলে তখন ইবাদত হয় আরও পরিপূর্ণ। সেহেরি ও ইফতারের সঠিক সময় নির্ধারণ শুধু একটি ক্যালেন্ডারের সংশোধন নয়, বরং ইবাদতের সময়কে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনার এক প্রয়াস। ইতিহাস হয়তো সব নাম উচ্চারণ করে না, কিন্তু সময় সবকিছুর সাক্ষী হয়ে থাকে।